পদ্মা সেতুকে শুধু কংক্রিটের স্ল্যাবে খরস্রোত পদ্মার দুই পাড়কে জুড়ে দেওয়া, অর্থনীতির প্রবৃদ্ধি, যাতায়াত ব্যবস্থার সুবিধা এর ভিতরে সীমাবদ্ধ, নাকি এর সাথে মানুষের আবেগ অনুভূতিও জড়িত? আপনার বাড়ি যদি দক্ষিণবঙ্গে না হয় তাহলে আপনি কোনো ওয়েতে বুঝবেন না যে পদ্মা সেতুর সাথে মানুষের কত আবেগ অনুভূতি জড়িত। এই একটা নদী অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। কত সন্তান তার বাবা মায়ের জানাজায় উপস্থিত থাকতে পারেনি এই একটা ব্রিজ না থাকার কারণে। কত রুগী ঘাটে এসে ফেরির অপেক্ষায় থাকতে থাকতে মারা গেছে। কত মানুষ তার স্ত্রীকে সন্তানকে কথা দিয়েছে যে আমি 6 ঘন্টা 5 ঘন্টার ভিতর পৌঁছাচ্ছি, কিন্তু তার 12, 14, 16, 18 ঘন্টা লেগে গেছে। কত উৎসব আয়োজনে প্রিয়জন উপস্থিত থাকতে পারেনি এই সেতুটা না থাকার কারণে। আজকে এই সেতু হওয়ার ফলে কত সুবিধা, কত নির্বিঘ্ন, কত নিরাপদ যাতায়াত। আর সেতু যখন ছিল না, যে এই নদী পার হয়েছে সেই জানে যে পদ্মা নদী কতটা ভয়ঙ্কর। আকাশের কোণে মেঘ দেখলে একটু বৃষ্টির ফোঁটা পড়লে মানুষের পরাণটা উড়ে যেত। বাবা মা সন্তানের জন্য যাই নামাজ পেতে দোয়া করতো যে আমার সন্তানকে আল্লাহ রক্ষা করো, নিরাপদে পৌঁছাও। এই যে দুঃখ, বেদনা, ভয়, ভীতি, দক্ষিণবঙ্গের প্রতিটা মানুষ এর অংশীদার। অথচ এই সেতু যখন নির্মাণের কথা শেখ হাসিনা বলতেছিল তখন বেশিরভাগ মানুষই সন্দেহ করছিল। তারা ভাবছিল এটা হচ্ছে ভোটের জন্য মিথ্যা প্রতিশ্রুতি। শেখ হাসিনা সরকার গঠনের পরে জাইকা, বিশ্বব্যাংক যখন অর্থায়নে রাজি হলো, ঋণ দিতে রাজি হলো, তখন অনেক মানুষই আশা করছিল যে না, এবার হয়তো হবে সেতুটা। তারপর শুরু হইল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের চাল। তার বান্ধবী হিলারি ক্লিন্টনকে নিয়ে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে বিশ্বব্যাংক এবং জাইকাকে ঋণ দিতে বিরত রাখল। বিএনপির সভাপতি খালেদা জিয়াও এই সেতু নির্মাণের বিরুদ্ধে কথা বলল বা অসম্ভব, অবাস্তব বলে তিনি বলল। তার সাথে সুর মিলালো বিএনপির সকল নেতা কর্মী সমর্থকরা। মানুষ ভেবে নিল যে এই সেতু আসলেই সম্ভব না। শেখ হাসিনা তখনও বলল হ্যাঁ, পদ্মা সেতু হবে এবং নিজেদের টাকাই এই সেতু নির্মাণ করা হবে। এই কথা শেখ হাসিনা এবং শেখ হাসিনার অন্ধভক্ত ছাড়া আওয়ামী লীগের অনেক লোকও বিশ্বাস করেন। কিন্তু শেখ হাসিনার জিদ, শেখ হাসিনার একাগ্রচিত্তে সংকল্পে এই সেতুর কাজ দিনে দিনে এগোয় গেল এবং অবশেষে সেতু বাস্তবে রূপ নিল, বাস্তবায়ন দেখল দেশের মানুষ। দেশের মানুষ এই পদ্মা সেতুর উপর দিয়ে যাতায়াত করলো। দক্ষিণবঙ্গের মানুষের স্বপ্ন পূরণ হলো। আর সারা বাংলাদেশের মানুষও জানলো, বুঝলো যে না, বাংলাদেশও পারে। বাংলাদেশ এখন আর ভিক্ষুকের জাতি না। বাংলাদেশ শুধুমাত্র ঋণের টাকায় চলে না, তাদের নিজের অর্থে, নিজের পকেটের টাকায়ও এইরকম মেগা স্ট্রাকচার করে তোলা সম্ভব। এই সেতুটা শুধু একটা সেতু না, বাংলাদেশের মানুষের আবেগ, অনুভূতি, গর্ব, অহংকারের একটা স্ট্রাকচার। অনেকে আগে থেকে বলে, আর এখন আরো বেশি শোনা যাচ্ছে যে এই সেতুটা আসলে নির্মাণ করা হয়েছে দুর্নীতি করার জন্য, শেখ হাসিনার বিদেশে টাকা পাচার করার জন্য এই সেতুটা নির্মাণ করছে। কিন্তু ভাই, এই সেতু বা এই রকম একটা স্ট্রাকচার শুধুমাত্র টাকায়, শুধুমাত্র শ্রমে হয় না। এর জন্য লাগে শেখ হাসিনার মতো জিদ, তার মতো ঘাড় তাড়া, তার মতো নেতৃত্ব। শেখের বেটির নেতৃত্ব ছাড়া এই রকম সেতু বাংলাদেশের মতো অর্থনৈতিক প্রেক্ষাপটে কোনো দিনও সম্ভব না। আর শেখ হাসিনা যে শুধুই একটা সেতু দেখাইছে তা তো না। আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন, আপনি যেদিকে তাকাবেন সেই দিকেই দেখতে পারবেন যে শেখ হাসিনার জিদের ফসল আমাদের উন্নয়ন। সর্বোপরি কথা হচ্ছে শেখ হাসিনার জিদ, তার ঘাড় তাড়ানো এবং শেখের বেটির নেতৃত্ব ছাড়া বাংলাদেশ এত অল্প সময়ে এত অবিশ্বাস্য উন্নয়ন কখনো দেখেনি। আর অদূর ভবিষ্যতে দেখবে কিনা তাও আপনারা ভেবে দেখবেন।